কিছু জানতে হবে না, শুধু জানতে হবে যে সিম্পল কি, কমপ্লেক্স কি আর কম্পাউন্ড কি। তাহলে সিম্পল হবে সরল, আর কমপ্লেক্স হবে কি জটিল। জটিল, আর কম্পাউন্ড দুটো মিলাই যৌগিক। আমরা চিনব কিভাবে? হ্যাঁ, এইটাই তো। এক একজনকে চেনার জন্য এক একটা পদ্ধতি আছে, আর ওদেরকে চেনার জন্য একটা পদ্ধতি আছে। দেখো, সিম্পল সেন্টেন্স যেটা আছে, প্রথমে একটা সাবজেক্ট বসবে, প্লাস একটা ফিনিট ভার্ব বসবে, একটা এক্সটেনশন বসবে। খুব গুরুত্বপূর্ণ পড়া। হ্যাঁ, এটা কি করবে, যে যত না জানবে না বুঝবে কোশ্চেন করতে হবে। বললাম একাধিক কোশ্চেন করতে হবে, এবং সে কোশ্চেন যে না করবে, না বোঝে, তখন তার পানিশমেন্ট হবে, শাস্তি। সিম্পল প্রথমে একটা সাবজেক্ট বলবে, একটা ফিনিট ভার্ব বলবে, একটা এক্সটেনশন বলবে। ফিনিট ভার্ব সমাপিকা ক্রিয়া, যেটা কাজ করছে। সমাপিকা ক্রিয়া। আমি যে যত কোশ্চেন করব, কোশ্চেন নিয়ে আলোচনা করব, সবাই বুঝতে পারবে। কথা বুঝছো? ও ফিনিট ভার্ব জিজ্ঞেস করছে সমাপিকা ক্রিয়া, এখন আমাকে দেখাইতে হবে সমাপিকা ক্রিয়াটা আসলে কি। দেখো, তাহলে সমাপিকা যদি ক্রিয়া থাকে, তাহলে অসমাপিকা ক্রিয়া আছে। ইয়েস স্যার। তাহলে অসমাপিকা ক্রিয়ার দিকে আমি চলে যাই, তাই না? আমি পড়াইতে আসছিলাম কি বলতো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সেখানে প্রথমে আমি বেজে গেছি সমাপিকা ক্রিয়া নিয়ে, তাই না? তাহলে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়াটা একটু বুঝেই নিয়ে আসি। দেখো, সমাপিকা ক্রিয়া হলো ফিনিট, তাহলে অসমাপিকা কি হবে বলতো? নন ফিনিট। অসমাপিকা কি? নন ফিনিট। ওকে, হি wants to do it. এই একটা সেন্টেন্স পেলাম। এই সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব আছে, একটা হলো কি টু ডু, আর একটা হচ্ছে ওয়ান্টস। এখন আমি প্রমাণ করার জন্য, সলভ করার জন্য আমি কি করব, একবার লিখব হি ওয়ান্টস ইট, আবার লিখব হি টু ডু ইট। এটাকে বোঝো নাই? একবার আমি ওয়ান্টস রেখেছি, আর একবার ওয়ান্টকে আমি বাদ দিয়েছি। হ্যাঁ, অর্থ কি হয়? সে সেটা চায়, ইহা করতে চায়। এটা কি হয়? সে এটা চায়, ইহা বা এটা চায়। এটা কি হয়? সে করতে, ঠিক না? হি টু ডু ইট। তাহলে চায় কথাটা কি বাদ দিয়ে গেল না? হ্যাঁ স্যার। তাহলে সে করতে সেন্টেন্সটা কি হলো? নো স্যার। এটাও হয়েছে, এটাও হয়েছে। এখন স্পষ্ট স্টুডেন্টরা বুঝতে পারছে আসলে কোনটা সমাপিকা এবং কোনটা অসমাপিকা। ওয়ান্টস মানে ওয়ান্টস ফিনিট ভার্ব। ওয়ান্টস যদি থাকে সেন্টেন্স হয়, আর না থাকলে সেন্টেন্স হয় না। আমাদের বিভিন্ন রকম সেন্টেন্সের মধ্যে এরকমের কাজগুলো থাকবে, যে কি করতে হবে, কাজ করতে পারবে সে সমাপিকা, আর যে কাজ করতে পারবে না সে অসমাপিকা। মানে হি টু ডু ইট এটা অসমাপিকা। হ্যাঁ, টু ডু, টু ডু, টু ডু হচ্ছে অসমাপিকা। অসমাপিকা। এটা কি নন ফিনিট ভার্ব, আর ও কি ফিনিট ভার্ব। ঠিক আছে তো? ইয়েস স্যার। এখন এই ফিনিট ভার্ব কে তো চিনলাম, নন ফিনিট একবার দেখলাম কি টু ছিল তার আগে। নন ফিনিট কি ছিল? টু ছিল। আর কি কিভাবে নন ফিনিট থাকতে পারে? আর কি কিভাবে নন ফিনিট থাকতে পারে সেটা জানতে হবে, তাই না? এই যে নন ফিনিট থাকবে টু প্লাস প্রিন্সিপাল ভার্ব। একটু আগে যেটা দেখাইছি টু এর সেটা সাথে যে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকলে ওটা নন নন ফিনিট। ফিনিট। এটা বোঝাই যাবে। বোঝাই যায়, কারণ ও তো কোনো গ্রামারের নিয়ম মানলো না। মানছে কি? টেন্স পড়াইছি না তোমাদের? ইয়েস স্যার। তো টেন্সের আগে এই যে ভার্বের আগে কখনো টু বসাইছো? No, ভার্বের sir. আগে কি ছিল? সাবজেক্ট ছিল না? ইয়েস স্যার। তো এটা নিয়মের বাইরে, মানে যে নিয়মের বাইরে ছিল সেই হচ্ছে নন ফিনিট। আরেকটা ভাবে কি, ভার্ব প্লাস
আইএনজি যোগ, ভার্বের সাথে কি আইএনজি ing যোগ থাকবে, কিন্তু টেন্সের নিয়ম মানবে we না। wanting it হ্যাঁ, যেমন তাহলে হবে না সুইমিং এরকম থাকে না, দেখো না, এস ডব্লিউ আই ডাবল এম আই এন জি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ থাকে। এই সুইমিং এর সাথে যে আইএনজি যোগ করলো, এটা কি কন্টিনিউয়াস টেন্স হলো না? যদি ইজ এর পরে সুইমিং থাকতো তখন কি কন্টিনিউয়াস টেন্স হতো। তাহলে এই ওয়ার্ডটা কি নাউন ফ্রি non-feeling verb but অর্থ প্রকাশ করতেছে অর্থ প্রকাশ করতেছে, কিন্তু ও অর্থ কি করে, নাউন ফ্রি ভার্ব কি অর্থ প্রকাশ করে, ও করবে কি অ্যাডজেক্টিভের কাজ করবে অথবা নাউনের কাজ করবে, কিন্তু ভার্বের কাজ করতে সে নাউন করতেছে পারবে না। হ্যাঁ, না, এটা নাউনের কাজ করতেছে, রাইট। এটা কি করতেছে, নাউনের কাজ করতেছে। অ্যাডজেক্টিভ আর নাউনের কাজ করবে এটা আরেকভাবে নাউন ফ্রিটা আমরা দেখব, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিন্সিপাল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল। এটা কোথায় দেখতে পাবো, এইরকম একটা নাউন ফ্রি ভার্ব নাউনের মতো কাজ করবে, যেমন দি ফোন মেড ইন চায়না ইজ রিয়েলি গুড। তোমরা দেখো না এরকম লেখা, মেড ইন চায়না, মেড ইন জাপান, এটা কতটুকু নিয়ে নাউন হয়েছে বলো তো, এতটুকু নিয়ে এটা নাউন হয়েছে। এর মধ্যে কিন্তু পাস্ট পার্টিসিপল একটা আছে, মেড। মেড কি একটা পাস্ট পার্টিসিপল, ও কি হলো কম্বাইন্ড একটা নাউনের সৃষ্টি করছে। একটা ভার্ব পড়াইতেই অনেক সময় লাগে, ভার্ব পড়াইতে কি হবে, অনেক সময় লাগবে। তোমাদের নাউন ফ্রি ভার্বটা পড়াইতেছে কিসের জন্য পড়াচ্ছি, আমি পড়াইতে যাচ্ছি সিম্পল সেন্টেন্স, তখন কিন্তু নাউন ফ্রি ভার্ব এবং ফিনিট ভার্বের একটা কথা আসছে। আরেকটা ভাবে নাউন ফ্রি ভার্ব দেখা যাবে কি, হ্যাভিং, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং, হ্যাভের সাথে কি আইএনজি যোগ, এবং প্রিন্সিপাল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল থাকবে। এই একটা নাউন ফ্রি ভার্ব দেখা যাবে। তাহলে নাউন ফ্রি ভার্ব কয় আকারে দেখা যাবে, টু ভার্ব, আইএনজি, পাস্ট পার্টিসিপল আর হ্যাভিং পার্টিসিপল, এই চারটা ভাবে নাউন ফ্রিকে দেখা স্যার যাবে। হ্যাভিংটা কিভাবে প্রসেস যেমন হ্যাভিং গান দেয়ার হি মিট উইথ হিজ ফ্রেন্ড। হ্যাভিং গান দেয়ার, হ্যাঁ, এটা একদম এই পর্যন্ত একটা নাউন করলো। হ্যাভিং গান দেয়ার হি মিট উইথ হিজ ফ্রেন্ড, এখানে মূল ভার্ব হলো মিট, পাস্ট টেন্স, উইথ হিজ ফ্রেন্ড এক্সটেনশন। সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে, সেন্টেন্সটা কোন টেন্সে, পাস্ট ইনডেফিনিট। এত বড় একটা নাউন হয়ে গেল, এখানে সাবজেক্ট হয়ে গেল। তো এই সেন্টেন্সটা কেমন সেন্টেন্স, এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কারণ তো একটা মাত্র ফিনিট ভার্ব এখানে আছে। আমার আলোচ্য বিষয় হলো সিম্পল সেন্টেন্স, একটা মাত্র সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব, একটা এক্সটেনশন থাকবে। আর মানে এই উপরেরটা বুঝলাম না যে হ্যাভিং গান দেয়ার হি মেট উইথ হিজ ফ্রেন্ড, এটা কেন সিম্পল সেন্টেন্স হলো? ওকে, এজন্য হলো যে এটা তো মূল ভার্ব না, এটা তো মূল ভার্ব না, এটাও না, এটাও না, তাহলে মূল ভার্ব কোনটা, এটা মিট। স্যার আমরা বুঝবো কিভাবে, এখানে তো গণ তো একটা ভার্ব, এখন বুঝবো গণ যদি মূল ভার্ব থাকতো তার আগে অক্সিলিয়ারি ভার্ব থাকতো, হ্যাভ, হ্যাজ। যেমন মেটের আগে তো নেই স্যার, যেমন মেডের আগেও তো নাই, আছে মেড না স্যার, মেট কোনটা, মিট আছে, এই যে সাবজেক্ট, সাবজেক্ট তো বুঝলাম না স্যার কেন জানি। পাস্ট ইনডেফিনিট টেন্সে কি বসে, প্রথমে হি স এ কার, এখানে হি সাবজেক্ট, এটা কি পাস্ট ইনডেফিনিট, পাস্ট টেন্স না, এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট না, আর এটা কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট না। কিন্তু এখানে যে গানটা হলো, এই গানটা মূল ভাবে পাস্ট পার্টিসিপল হয়েছে না, তার আগে কি থাকার কথা ছিল, অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড কথা থাকা উচিত ছিল, কিন্তু একটাও কিন্তু নাই। দ্যাটস ওয়াই এই জন্যই কি হলো, এটা একটা নন ফিনিট ভার্ব হয়ে গেছে। মেটের আগে তো হি সাবজেক্ট, হ্যাঁ তার জন্য এটা হ্যাঁ, তার আগে কি হলো, এটা যেমন সাবজেক্ট আছে, এই যে স আছে, তার আগে কিন্তু একটা সাবজেক্ট আছে, এবং এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম। আর এটা যে পাস্ট ফর্ম হয় না, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হতে পারে,
পারফেক্ট টেন্সে হতে পারে। কোন টেন্সে হতে পারে? পারফেক্ট টেন্সে। যেমন এই সেন্টেন্সটা এরকম থাকতো, হি হ্যাজ গন দেয়ার, তখন কিন্তু তুমি বলতে পারতা স্যার এখানে তো অক্সিলারি ভার্ব আছে, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স। has আগে যেহেতু আছে, that's why. সো এটা কি একটা টেন্সের রুল মানছে, আর এটা কিন্তু একটা টেন্সের রুল মানে নেই। টেন্স কি পারো? টেন্স পারলে সহজ না, ভুলে গেছো? ওকে, তো নন ফিট ভার্ব আমরা কয়টা আকারে দেখলাম? নন ফিট ভার্বকে আমরা এই চারটা আকারে আমরা দেখতে পেয়েছি। সিম্পল সেন্টেন্স আমরা চিনবো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবো? কমপ্লেক্স সেন্টেন্সের সাথে when, as, since, so that, so, dot dot, that, স্যার when এর পরে কি as? দো এইসব থাকবে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স চিনতে পারবো কিভাবে? সাবজেক্ট, ফিলিং, ভার্ব, এক্সটেনশন। কমপ্লেক্স সেন্টেন্সেস চিনতে পারবো কিভাবে? when, as, since, so that, so, dot dot, that, if, though এইসব থাকবে। হুইচ থাকবে, হুইচ থাকতে পারবে। স্যার যেমন এক্সাম্পল দিলে একটু বুঝতে সুবিধা হ্যাঁ, হবে। দেখাবো হোম এইসব থাকবে। ওকে, শুধু এইসব দেখে চিনতে পারবা, কিন্তু তারপরে আরো কি থাকবে? একটা ক্লোজ থাকবে, প্লাস একটা কমা থাকবে। আচ্ছা, তারপর কি থাকবে? আর একটা ক্লজ থাকবে। সো ক্লজ কি? এইটা নিয়ে আবার একটু আলোচনা করতে হবে। Yes, sir. তাহলে ক্লজটা বুঝতে হবে। স্যার একটু তুলে নিয়ে 2 মিনিট পর বলেন। এতদিন কেন আগে তুলবো? আর এখন তো লিখতে পারছি না, ইয়া পড়ে যাচ্ছে বুঝলেন। ওকে, দেখো ক্লোজটা কি, এটা দেখার আগে একটা এক্সাম্পল দেই, তাহলে আরো সুবিধা দেওয়া হবে। এক্সাম্পলটা দেখো, as he was, তোমরা হাতে লেখা বুঝো তো? ইয়েস স্যার। a comma he could not go to college। স্কুল রাখবে। আচ্ছা, কলেজ বা স্কুল কি হলো? as he was in। আচ্ছা ইমা দেখো তো, as আছে না এখানে? ইয়েস স্যার। আচ্ছা, এই একটা বাক্যের অংশ আছে না? এই একটা বাক্যের অংশ আছে না, মাঝখানে কি আছে? কমা আছে না? এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স। স্যার ক্লজ এখন ক্লজ কি? ক্লজ হলো বাক্যের একটা অংশ, এই একটা অংশ এবং এই একটা, মানে বাক্যের অংশকে ক্লজ yes, বাক্যের অংশকে কি বলে? ক্লজ। ক্লজ বলা হয়। এতক্ষণ যদিও সমস্যা, বুঝতে একটু সমস্যা হয়েছে না, কিন্তু এখন কিন্তু বুঝতে পারছো, ইয়েস স্যার। এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। শোনো, ওইটা কেন বুঝতে কষ্ট হয়েছে এটা বলি। আমার কিন্তু নানফিন ভার্ব পড়ানোর কথা না, নানফিন ভার্ব পড়ানোর কথা না, আমি পড়াবো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। যার জন্য ওইখানটাই তোমাদের সমস্যা, ওইটা নিয়ে আরেকদিন আলোচনা করতে হবে। এত ফাইন লাগবে, মানে গ্রামারের চ্যাপ্টারগুলো পড়তেই তোমাদের ভালো লাগবে। লাগবে কেন? যে এটার সাথে ওইটার যে রিলেশন আছে, একটা সম্পর্ক, so much good relation in a grammatical rules form. Most of the student can we find so much pleasure when he addicted in grammatical rules. Maintenance
হিজ গ্রামাটিক্যাল রুলস। যখন দেখবা যে তুমি গ্রামাটিক্যাল রুলসগুলো মেনটেন করতে পারছো তখন তোমার কাছে ভালো লাগবে। আর আমার এখানে ইংলিশ বাংলায় অ্যালাউ না, বাংলায় কথা বলা আসলে ঠিক নাই, কিন্তু আমি মাঝে মাঝে বলি, যারা বুঝে না এজন্য, কিন্তু আসলে ইংলিশই চলবে। সো দিস ইজ দ্য টু ক্লজ, ফাইন্ড আউট ফার্স্ট ক্লজ অ্যান্ড সেকেন্ড ক্লজ, where the edit is like as a as. Even most of all, I was. As is one kind of complex sign. What is happening? That complex sign, when as, since, so that, so dot dot that, if, though, which, who, is like as a complex sign of these sentences. So this is the sentence of a complex sentence. When we can make the sentence is compound, cos as. We can make it compound sentence. He was ill and would Go to not go to college. college. কম্পাউন্ডই সবচেয়ে সোজা স্যার। This is the compound Rotary sentence. কেন যে মনে জটিল লাগছে না। So now this time we can make the rules of the complex compound sentence: plus, plus, and, but, or, yet, plus, plus. This is the called of complex sentence, compound sentence. All are the understand the sentence? কম্পাউন্ডেড Compound, plus, and, but, or, yet, plus. Compound sentence. plus and স্যার and but or yet এই চারটা থাকলে এই কম্পাউন্ড Compound. আর বেশি লাগে না না? No. So we can make the simple sentence complex and compound. How to make this sentence is simple sentence? How to make this way? So you can understand that the simple sentence is subject, finite verb, extension. Am I right? Yes sir. There have two finite verb. There have two Yes. finite verb. So we can use it, How? make it non-finite verb. How we can make it non-finite verb? We can use verb plus ing form. Back to the pavilion. Ing or to plus added. Non-finite. So you can make it non-finite be. Being. He was being ill. Being non-finite. Was non-finite being equal to Was is equal to being. আচ্ছা Non-finite. Or তাহলে স্যার সেন্টেন্সটা কি হবে? আচ্ছা simple sentence B-E-I-N-G being Being ill. ill. He couldn't go to college. Yes, he Couldn't go to college. could not go to College. ঠিক আছে না?